হ্যাঁ, তুমি কি বলবে বলছিলে? তাহলে এখানে বলে ফেলো, এখানে তো কেউ নেই। বলে ফেলো কি বলবে বলছিলে। কি আর বলবো দাদা, সবই তো বুঝতে পারছেন, আপনি সবই তো দেখতে পাচ্ছেন। এই জ্বালা থেকে কিভাবে উদ্ধার হবো, আমাদের অত কিছু বোঝে না। একটু আপনি যদি দাদার মতো একটু উদ্ধারটা করে দেন আমাদেরকে, এটাই বলার ছিল। আমাদের অত খ্যাপালালা কিছু তো বোঝে না, লোভে পড়ে করে ফেলেছে একটা ভুল কাজ, যদি একটু আপনি উদ্ধারটা করে দেন। সবই তো বুঝলাম আর সবই তো শুনলাম, শুনে যেটা বুঝতে পারলাম সবই তো তোমার স্বামীর দোষ। আর ওই শালা ইবাদুল তো ভিডিও রেকর্ডিং করে রেখে দিয়েছে, ওর কাছে তো প্রমাণ আছে। এখন কি করবো সেটাই ভাবছি। দাদা দাদা একটু দয়া করে আমাদেরকে বাঁচান দাদা। এখন তো আমরা ওই টাকা পয়সা কোথা থেকে দিব বলুন তো? দিন আনে দিন খাই, একদিন কাজ না হলে সেদিন খেতে পাই না দাদা। সেটা তো সবই জানি, কিন্তু কি করবো বলো তো, এখানে তো কিছু ভেবে পাচ্ছি না। তবে একটু ভাবি, দাঁড়াও দেখি। তারপরে ওই ইবাদুল যদি শালা না মানে আর যদি কেস করে দেয় একবার, তাহলে তো 3 মাসের আগে ছাড়াই পাবে না। কি করবো বলো তো? দাদা একটু দয়া করে বাঁচান আমাদেরকে দাদা, না হলে দাদা মরে যাবো আমরা। আমাদের সুসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আরে আরে, এ কি করছো তুমি? তুমি কাঁদছো কেন? আমি আছি তো, চিন্তা করো না। আমার আবার তোমাদের কান্না আবার সহ্য হয় না। তবে একটা উপায় আছে, কিন্তু তুমি কি সেটা করতে পারবে? মানে তুমি কি সেটা করতে রাজি হবে? কি উপায় দাদা? আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু দয়া করে আমাদেরকে বাঁচান দাদা, দয়া করে বাঁচান। দেখ, ভেবে বলছিস তো? আমি যা বলবো তাই করতে পারবি? হ্যাঁ দাদা, আপনি যা বলবেন আমাকে আমি তাই করব, শুধু আমাদেরকে বাঁচান আপনি একটু। তুই যদি করতে পারিস, জীবনে তোদের কোনো অভাব থাকবে না, সবকিছু তোরা পাবি। কিন্তু আর যদি না করতে পারিস, তাহলে কিন্তু তোদের এই জীবন থাকবে না। আমি পারবো, আমাকে করতেই হবে, আমি যা করেই হোক করব। আপনি বলুন কি করতে হবে আমাকে? তেমন কিছু করতে হবে না রে পাগলি, এই সামান্য একটু কাজ করে দিলেই হবে। গত 2 মাস আগে আমার গিন্নি রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তো যদি একটু গিন্নির অভাবটা একটু যদি পূরণ করে দিতি, তাই একটু ওটা করে দিলেই হবে। আপনি সব কি বলছেন কি দাদা? আপনি কি এসব কথাবার্তা বলছেন? এটা এটা কিভাবে সম্ভব হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। দেখ, তোকে তো আমি আগেই বললাম, এই একটা মাত্র উপায় আছে, তাহলেই সব মিটে যাবে। এবার তুই কি চাস? দেখ, তুই ভালোভাবে বাঁচতে চাস, স্বামীকে নিয়ে সংসার করতে চাস, আর না জেলে যেতে চাস। আর এই কাজটা যদি তুই করিস, তাহলে সব দিকেই বজায় থাকবে। তোর স্বামী বজায় থাকবে, শুধু মাঝে মাঝে একটু আসবি আর একটু আমাকে এই কাজটা করে দিয়ে যাবি। এবার তুই ভেবে দেখ তুই কি করবি। আর পাগলি, তুই তো জানিস এমনি এমনি কোনো কাজ হয় না, সব কিছুতেই হয় অর্থ আর নাহলে অন্য কিছুর প্রয়োজন। ঠিক আছে, আমি রাজি আছি। এছাড়া আমার তো আর কোনো উপায় নেই, কারণ আমাকে আমার স্বামীকে বাঁচাতে হবে। কি করব বলুন? আমরা তো বোকাশোকা মানুষ, আমরা তো কোনো কিছু জানি না কোথায় কি করতে হয়। ঠিক আছে, আমি চলে আসবো। তাহলে সেই কথাই রইলো, আজকে তাহলে তুই সন্ধ্যাবেলায় চলে আসিস। আর শুন, গরম গরম পিঠে বানিয়ে নিয়ে আসিস তো কিছু। ঠিক আছে দাদা। ঠিক আছে, চল তাহলে। দেখি ওখানে ইবাদুলকে আমি যা কথা বলার বলে দিচ্ছি, কিন্তু চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে দাদা, তাহলে চলুন। তুই যা, আমি আসছি। অনেকদিন পর আবার আজকে রাতটা গরম হবে, কি শান্তি হবে আজকে। চল শালা ইবাদুলের বাচ্চাকে তাহলে দেখি এবার। দাদা 8 ঘন্টা তো হয়ে গেল, এবার বলুন কি করব? আমি তো আবার দোকান খুলবো, বলুন। কেন বোকাচোদা, যখন টাকাটা মেরেছিলি তখন গাড়ি শান্ত ছিল না? টাকাটা হাতে নিয়ে মারতে হবে। দাদা ভুল করে ফেলেছি বলে তো আপনার কাছে এসেছি, নাহলে কি আপনার কাছে আসতাম? সেটা তো আমি বারা আগে থেকে জানি, তুমি ভুল করেছো বলেই তো আমার কাছে এসছো। ঠাপে না পড়লে তো কেউ আর আমাদের কাছে আসে না। ফুটো নাই বারা, কিছু জানে না পড়াশোনা, কিন্তু তুমি তো আবার সবকিছু জানো। তা তুমি জেনে শুনে কি করে ভুল করলা? লে বাড়া, দোষ করলো ফুটো আর চোদন খাচ্ছি শালা আমি। দেখেন দাদা, গ্রামের ব্যবসা তো এইভাবেই চলে। আমি মনে করছি টাকাটাও পাঠাচ্ছে, নিশ্চয়ই টাকা নিয়ে এসে দেবে, টাকাটা পাঠিয়ে দিলাম। এবার কে জানে যে ও শালা লটারির গল্প শুনে টাকা মারতে এসছে। কেন বারা, তোমার কি সর্দার বাল গজায় না? তুমি জানো না বোকাচোদা, তুমি অতগুলো টাকা পাঠাচ্ছ, আগে টাকাটা হাতে নিতে হয়। হ্যাঁ দাদা ভুল হয়ে গেছে, ওটাই তো ভুল হয়ে গেছে দাদা। আর সারা তুই কি বললি বিশ্বাসের উপর ব্যবসা চলো, তাহলে বিশ্বাস করে টাকাটা লিয়াই। তো আমার কাছে কি কামাইতে এসছিস? বিশ্বাস যখন আসলে টাকাটা লিয়াই। শালা বউ স্বামীকে বিশ্বাস করে না, স্বামী বউকে বিশ্বাস করে না, আর শালা এখানে বিশ্বাস চলাতে এসছে, বিশ্বাস। আপনি কি বলছেন বলুন, আমার টাকাটার ব্যাপারে কি বলছেন বলুন। দোষ বিচার তো সবই তো শুনলেন, আবার এগুলো কথাগুলো বলছেন কেন? তোকে ব্যবসা কেমন ভাবে করতে হয় সেটা শেখাচ্ছিল চুদির ভাই। সেসব ছাড়, দোষ শালা ফুটেরও আছে, শালা তোরও আছে। ফুটো তোকে 9,000 টাকা দেবে, 9,000 টাকা দিয়ে কেসটা মিটিয়ে ফেল, ঠিক আছে? আর কালকে বিকালবেলা আসবি, 4টের দিকে এসে আমার কাছ থেকে 9,000 টাকা নিয়ে যাবি। বাহ বাহ, খুব ভালো ডিসিশন দাদা আপনার। আমার তো তাহলে পুরো টাকাটাই চলে যাচ্ছে, আমার এখানে লাভের কি ছিল? আজকে যদি ও 25 লাখ টাকা পেতো, থোড়ি না আমাকে 1 লাখ টাকাও দিত, আমাকে দিত সে 18,000 টাকাই দিত। লক্ষ্মী ভাই আমার, তুমি এই টাকাটা নিয়ে আমাদেরকে একটু রেহাই দাও। হারাম যদি, এই টাকা তুই কোথায় পাবি? এখন 9,000 টাকা কোথা থেকে দেবো? এই ফুটোই শালা চুদির ভাই, তোর 18,000 টাকা মারতে যাওয়ার সময় মনে ছিল না যে টাকাটা শালা কোথা থেকে আসবে? দেখবি শালা গাড়ি গরম খুন্তি ঢুকিয়ে দেবো। তুমি চুপ করে দাও, আমি তো কথা বলে নিয়েছি। দাদা আর একটু কিছু বাড়িয়ে দেওয়া যেত না? আমি তো না হলে পথে বসে যাবো, আমার ব্যবসা কিভাবে চলবে?
শুন, এই টাকাটা নিয়ে তুই ফুটোকে ছেড়ে দে। ও দিন আনে দিন খায়, একদিন কাজে না গেলে খেতে পায় না। ও কোথায় টাকা পাবে? তা তোকে বৌমার সঙ্গে আমি কথা বললাম, 9,000 টাকা বহুত কষ্টে ও ম্যানেজ করে দিবে। তুই 9,000 টাকা নিয়ে যাস, দিয়ে মিটিয়ে দে। ঠিক আছে দাদা, আমি তো আপনার কথা অমান্য করতে পারবো না। তো আপনি 9,000 টাকায় দিন, আর কি বলবো, এখন ভুল যখন হয়ে গেছে আর কিছু করার নেই। ঠিক আছে, যা তাহলে বিকাল 4টার সময় চলে আসিস। ঠিক আছে দাদা।